এই বাংলার জমিনে আশিক রাসূলরা যদি একবার মাঠে নেমে যায়, এ বেঈমানের ঘরের বেঈমান ভালো করে শুনে রাখ, তোদের সাথে মাথা নত করবে না, মাথা নত করবে না, ঠিক কিনা? কোরআনের জন্য যদি আবারও বদরের প্রয়োজন হয়, ইসলামকে টিকায় রাখার জন্য আবার উহুদের প্রয়োজন হয়, ইসলামকে টিকায় রাখার জন্য যদি মায়ের কোলটা খালি করতে হয়, ইসলামকে টিকায় রাখার জন্য বউকে বিধবা বানাতে হয়, ইসলামকে টিকায় রাখার জন্য যদি সন্তানকে ইতিম করতে হয়, তবুও এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, মরতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, শহীদ হইতে রাজি আছি। বেঈমানের সাথে মাথা নত করতে রাজি নাই, মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে জুড়ল বসে মির্জাপুরের ভেসে। কথা বলেন ঠিক কিনা? ওই সাধু বাবার সাধুগিরি দেখলে চলবে না রে ভাই, ওই সাধু বাবার ভিতরে আছে ভণ্ডামি আর শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে একদিন মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন মা'মিনাল নয়ন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভাই দুঃখজনক বিষয় হলো যে আমাদের ভেলকুপাড়া যুব সমাজ একটা এত সুন্দর একটা আয়োজন করেছেন, তারপর আমরা এখনো কপাল পোড়া এই গ্রামের মানুষগুলো এখনো আমরা এই মাহফিলের নিচে আসতে পারিনি। এটা অনেক দুঃখ ভাই। কতদিন থেকে মেহনত করে আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন, অথচ আপনারা কপাল পোড়া মুসলমান এখনো আসতে পারলেন না। ভারতের বক্তা এখন বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, ভারতের বক্তা এখন পঞ্চগড়ে, শুধু পঞ্চগড়ে নয়, ভারতের বক্তা হলো ভেলকুপাড়া গ্রামের মধ্যে এখন আছেন। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভাগ্যের বিষয়। অথচ আমরা এখনো আসতে পারলাম না। আমাদের মনে হয় মরণ হবে না কপালে। অথচ এই মাহফিলের পিছনে কত মেহনত করা হয়েছে। আজ কিছু মানুষ বেঈমানের ঘরের বেঈমানের আজ এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য চুলকানি শুরু হয়ে গেছে। আমি বলতে চাই, চুলকাইলে মানুষের সাথে চুলকায়েন না। মানুষ নোংরা বলবে, খারাপ বলবে। আপনার যদি চুলকাইতে হয় রুমের মধ্যে দরজা বন্ধ করে চুলকায়া মহলম লাগায়া দেন, তাহলে ভালো হবে ভাই। দুঃখে কথাগুলো বের হয় ভাই। যখন কথা শোনা হয় এই মাহফিলকে বন্ধ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, তখন মন থেকে যে মহব্বত এটা দূরে চলে যায় ভাই। অথচ আমরা মনে হয় মরবো না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না।
একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি লাগে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি লাগে না, সুন্নতে শান্তি লাগে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, হায় হাবিবের কদম সরবনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মুসলমানদের আওয়াজ হবে না কোনোদিন ডাউন। মুসলমানদের সাউন্ড যখন ডাউন হয়ে যায়, তখন কিছু নাস্তিক মুর্দাত এই জমিনের আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, হযরত উলামায়ে কেরামের বিরুদ্ধেও কথা বলে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? অথচ আমরা মুসলমান দাবি করি। বড় আফসোসের বিষয়, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখান। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ওই বেজাতীয় স্বামী স্ত্রীকে সপে ছড়ে পরান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাসাদ করো, ঘুষ ছাড়ো না। গরিব দুঃখী খেয়ে না থাকে, খবর রাখো না। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এই জমিনে যদি আমার নবীকে নিয়ে যদি কেউ কথা কয়, এরে বেঈমানের ঘরের বেঈমান, শুই না রাখ, শুই না রাখ। মুসলমানদের সাউন্ড ডাউন হয়ে যায় নাই রে ভাই। ও বেঈমানের ঘরের বেঈমান, নদীর দিকে একবার তাকায় দেখো, কখন জোয়ার বেড়ে যায়। যখন নদীর পানি বেড়ে যায়, ওই সময় নদীর জোয়ার বেড়ে যায়। এই বাংলার জমিনে আশিক রাসূলরা যদি একবার মাঠে নেমে যায়, এ বেঈমানের ঘরের বেঈমান, ভালো করে শুই না রাখ। তোদের সাথে মাথা নত করবে না, মাথা নত করবে না। ঠিক কিনা? কোরআনের জন্য যদি আবারও বদরের প্রয়োজন হয়, ইসলামকে টিকায় রাখার জন্য আবার উহুদের প্রয়োজন হয়, ইসলামকে টিকায় রাখার জন্য যদি মায়ের কোলটা খালি করতে হয়, ইসলামকে টিকায় রাখার জন্য বউকে বিধবা বানাতে হয়, ইসলামকে টিকায় রাখার জন্য যদি সন্তানকে ইতিম করতে হয়, তবুও এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, মরতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, শহীদ হইতে রাজি আছি। বেঈমানের সাথে মাথা নত করতে রাজি নাই, মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বড় দুঃখে কথাগুলো বের হয় রে ভাই। আজ ওই ময়দানে আমরাও যাইতে রাজি, যেই ময়দানে নামার পরে আমার নবীর শান ভালোভাবে থাকবে, কুরআন এই দেশে থাকবে, ইসলাম এই দেশে থাকবে। ওই ময়দানে আমরা সবাই যাইতে রাজি আছি না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তো মায়ের লড়াই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে জুড়ল বসে মির্জাপুরের ভেসে, কথা বলেন ঠিক কিনা? ওই সাধু বাবার সাধুগিরি দেখলে চলবে না রে ভাই, ওই সাধু বাবার ভিতরে আছে ভণ্ডামি আর শয়তানি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বড় দুঃখে কথাগুলি বের হয় রে ভাই। এই জমিন তো শাহজালালের জমিন, এই জমিন তো শাহপরানের জমিন, এই জমিন তো মুফতি আমিনের জমিন, এই জমিন তো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির জমিন। অথচ এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ভয় পেলেন নাকি বাবা? সার দিয়ে কথা বলবো, সার দিয়ে কথা বলবো না। এই জমিনে তাকবীরের হুঙ্কার দিয়েছিলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই জমিনে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই জমিনে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই জমিনে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ওই যে বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, বাতিল পালাতে বাধ্য হয়েছে। যদিও বেঈমানের ঘরের বেঈমান, তোমরা যদি মনে করো এই জমিনে শাহজালাল নাই, এই জমিনে শাহপরান নাই, মুফতি আমিন নাই, ফখরে বাঙ্গাল নাই, এরে বেঈমানের ঘরের বেঈমান, তাকায়া দেখ তাদের রুহানি সন্তানেরা বাইচা আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানদের ইমান এমন ইমান রে ভাই, মুসলমানরা ইমানের পাওয়ার কেমন ইমানের পাওয়ার, ইমানদার তো আগুনের পুরতে ভয় পায় না, আল্লাহর জন্য ইমানদার আগুনেও পুরতে রাজি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবে রে ভাই। ও ভাই একটু তাকায় দেখেন ছোট্ট বাচ্চা রাফির কেমন ইমানের পাওয়ার রে ভাই। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, আমার নবী এক এক করে নির্ধারণ করে নিচ্ছেন কাকে আমার নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। আল্লাহর নবী তাকায় দেখে ওই লাইনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা লাইনে দাঁড়াইছে রে ভাই। নবী কয় বাবা তুমি লাইনে দাঁড়াইছো কেন? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মায়ার নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, ও নবী আমি শহীদ হব। আল্লাহর নবী কান্না করা শুরু করে দিয়েছেন। হায় একটা ছোট্ট বাচ্চা আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চায়। নবী বললেন বাবা এবার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি বাড়িতে চলে যাও। এবার ছোট্ট বাচ্চা বাড়ির দিকে চলে গেছে রে ভাই। বাড়ির দিকে যাওয়ার পরে মা বলে বাবা তুমি কান্না করো কেন? কয় মা গো মা আমি কান্না করি, আমার নবী যুদ্ধের ময়দানে যায় আর আমি রাফিকে আমার নবী নিয়ে গেল না রে মা। মা তার সন্তানের সামনে খানার দাওয়াত দিচ্ছে। এবার মায়ের কাছে যখন গেছে রে ভাই, মা তার সন্তানকে খানা তুইলা দেয়, রাফি খানা খায় না। রাফি কয় মা গো মা আমার নবী যুদ্ধের ময়দানে
খাবে আর আমি রাফি খানা খাইতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ইমানে পাওয়ার। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার ভণ্ড পীরেরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিটাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? আমি আর আলোচনা করব না, কারণ আমি তো আপনাদের এলাকারই সন্তান। আমি যে এলাকার সন্তান এই জন্য আপনাদের আওয়াজ উঠে না। তারপর আমি মন খারাপ করি না, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু ভাই আমার অনেক দূর থেকে এসেছেন, ভাইয়ের বেলায় যদি আওয়াজ না দেন তাহলে ভাই কিন্তু আমার উপর খুব রাগ করবে। আমি কিন্তু ভেলকুপাড়ার পঞ্চগড়ের মানুষের অনেক প্রশংসা করছি, আপনারা আওয়াজ দিবেন। এবং এই যে ভাই রাস্তার মধ্যে বসে আছেন, এটা কিন্তু সত্যি ভাই এটা একটা পরিবেশ না। আপনারা কষ্ট করে এখানে বসে যান, আপনাদের জন্যই এগুলো আয়োজন ভাই। আপনারা রাস্তায় না থেকে কিন্তু বসে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আলোচনায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা, আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম ওই রকম আলোচনা করতে পারিনি, কারণ সময় খুব অল্প সময়। আপনারা যদি কোথাও দাওয়াত দেন তাহলে ইনশাআল্লাহ বাকি ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।